মানুষ মরে গেলে অমুকের জন্য দোয়ার মাহফিল, এই যে একটা সিলসিলা আমাদের দেশে যুগ যুগ ধরে চলে আসছে, তাই না? আলেম ওলামা 14 গোষ্ঠী সহ সবাই মিলে করে। আচ্ছা বলেন, ইতিহাস খুঁজে বের করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস ওনারা কয়বার পালন করেছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর, সাহাবীদের, ইমাম আবু হানিফার, ইমাম মালিকের, ইমাম বুখারীদের মৃত্যু উপলক্ষে দোয়ার দিবস পালন করেছেন। দোয়া, আজকে মারা গেছে, কালকে ওনার জন্য দোয়া হবে মসজিদের মধ্যে, 1 সপ্তাহ পরে হবে, অমুক দিন সবাই মিলে আসুন ওনার জন্য দোয়া করি। একটা মাহফিলের খবর নিয়ে আসেন, এগুলো ছিল না। এবং আনুষ্ঠানিকভাবে দোয়ার আয়োজন করাটা এটা সুন্নতের তরিকার মধ্যে কখনোই পড়ে না। অমুক মারা গেছেন, তার জন্য আমার মনে দোয়ার জন্য আমি যখন তখন দোয়া করে ফেলতে পারি, কোনো বাধা নেই। যখনই মনে হয় ইন্ডিভিজুয়ালি পার্সোনালি আমি দোয়া করব, আপনি দোয়া করবেন। কিন্তু এই যে রমরমা সবাইকে নিয়ে করলে খুব সুন্দর লাগে, খুব মজা লাগে। এই মজার অনুষ্ঠানটা আমাদের মধ্যে, মজা এক জিনিস আর আল্লাহ তাআলার ইবাদতের তরিকা আরেক জিনিস। ইবাদত আমার আপনার কাছে মজা লাগে, এই তরিকা ঠিক হবে? কার তরিকা ঠিক হবে? আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এত বড় ফজিলতের কাজ হলে ওনারা কোনো ফজিলত মিস করতেন? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, সাহাবায়ে কেরাম কি পরিমাণ জড়ো হওয়ার কথা ছিল ওনার মৃত্যু দিবস পালন করা, অথবা মরার পরে একটা ঘটা করে আয়োজন করা। পেলে ওনার জন্য তো দোয়া লাগবে না, উনি তো অনেক দোয়ার দরকার নাই। তো ঠিক আছে, আচ্ছা মানলাম এটা। তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু মরে গেলে তো ইমাম আবু হানিফার জন্য কেন দোয়া দিবস পালন করা হলো না একসঙ্গে বসে? তো এগুলো একটা সিলসিলা শুরু হয়ে গেছে এই আরব দেশের বাইরে, বিশেষ করে অনারবদের কাছে এগুলো একটা রুসম রেওয়াজ, বাপ দাদা 14 গোষ্ঠীর থেকে হয়ে গেছে। যত বড় ওয়াজ দোয়ার মাহফিল হবে তত ওনার শান উঁচু হয়ে গেল, মনে করল। এইভাবে আনুষ্ঠানিক ঘটা করে দোয়ার মাহফিলের আয়োজন করা সুন্নত তরিকার মধ্যে পড়ে না। আর যে আমল সুন্নত তরিকার মধ্যে পড়ে না, সে আমল কি আল্লাহ তাআলার কাছে কবুল হবে? আমল কবুল হওয়ার জন্য কয়টা শর্ত? এতবার বলছি, আপনারা এখনো দেখি বলতেছেন না। হ্যাঁ, মাশাআল্লাহ, মাত্র হাতে গোনা কয়েকজন বলেছেন। যে কোনো আমল কবুল হওয়ার জন্য 2টা শর্ত। একটা শর্ত হলো যে ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শুধু করব, আর দুনিয়ার বাহবা পাওয়ার জন্য, দুনিয়ার মধ্যে নাম কোরআনের জন্য করব না। আর 2 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো প্রত্যেকটি ইবাদত। দোয়াটা কি ইবাদত না ইবাদত নয়? ইবাদত কার তরিকায় করতে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় করতে হবে। ওনার সুন্নত তরিকা মতে না পড়লে ইবাদতটা কি হয়ে যায়? বেদাত হয়ে যায়। এইভাবে করে 1-2টা বেদাত আমাদের সমাজে আসে, অসংখ্য আছে। এই জন্য প্রত্যেকটি আমলের পিছনে খুঁজে বের করতে হবে সুন্নত তরিকায় পড়ে কিনা। সুন্নত না বললে ডাস্টবিনে ফেলে দেন এটাকে, খবরদার। এরকম অনেক বেদাত ইবাদতের রং ধারণ করেছে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যখনই কোনো সুন্নত উঠিয়ে দেওয়া হবে সেখানে বেদাত প্রবেশ করবে, যখনই কোনো জায়গায় বেদাত ঢুকবে সেখানে সুন্নত সরে যাবে। আমাকে একজন এখানে চা নিয়ে এসেছেন, এখানে আমি পানি ঢালা শুরু করে দেই, যত পানি ঢালবো কি হবে? চা তত বাইর হবে, যত ঢালবো তত বাইর হবে, যত ঢালবো তত বাইর হবে, তাই না? দিস ইজ দ্য এক্সাম্পল সাহাবি হ্যাজ গিভেন টু আস, যে আমরা যত বেদাত ঢুকাবো আমাদের আমলের মধ্যে তত সুন্নত বের হয়ে যাবে। এটাই হয়েছে আমাদের দেশে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে এখন দিনই চর্চা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক বেড়েছে, আলহামদুলিল্লাহ, ভেরি পজিটিভ। কিন্তু একটা জিনিস দুঃখের সাথে বলতে হয়, এই পজিটিভ কাজের মধ্যে নেগেটিভটাও খুব জোরে সোরে চলছে। ব্যক্তিগতভাবে অ্যাটাক করা, অমুকে এই কথা বলছে, সে জাহেল, কট্টর জাহেল, এই জাতীয় কথাবার্তাগুলো ছড়িয়ে টড়িয়ে দিয়ে কিছু লোকে ভালো কাজ করেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, আমি কারো নাম নেব না। তো আসলে আমরা ইসলামের কথাটা পজিটিভলি অ্যাপ্রোচটা করা দরকার। এভাবে ব্যক্তিগতভাবে আক্রোশ করে কেউ কাউকে ছোট করার জন্য, নিজে বড় হওয়ার জন্য যেন এই চিন্তা আমরা না করি। আল্লাহ তাআলা এই নেগেটিভ কাজ থেকে আমাদেরকে সরিয়ে আনুক।